ইউক্রেনে আরও এলাকা দখলে নিল রাশিয়া, 25 ইউক্রেনীয় ড্রোন ধ্বংস। ইউক্রেনে রাশিয়ার জয়রথ চলছেই। পূর্ব ইউরোপের এই দেশটি আরও এলাকা দখলে নিয়েছে রুশ সামরিক বাহিনী। অন্যদিকে একদিনে ইউক্রেনের 25টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি। রয়টার্স বলেছে, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্কে অঞ্চলে উরোজাইন গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছেন। আর এই তথ্য নিশ্চিত হলে চলতি বছরের ফেব্রুয়ারিতে কৌশলগত শহর আবদিপকা দখল করার পর রুশ বাহিনীর ধারাবাহিক সাফল্যের মধ্যে এটি হবে সর্বশেষ সাফল্য। ইউক্রেনীয় ব্লগাররা বলেছেন, কিয়েভের বাহিনী রাশিয়া দখলে থাকা শহর দোনেস্কের পশ্চিম দক্ষিণের গ্রামে নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে। অবশ্য ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে ওই এলাকায় এখনও লড়াই চলছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছেন, সফল কর্মকাণ্ডের ফলস্বরূপ পূর্বাঞ্চলীয় বাহিনী দোনেস্কের উরোজাইন অঞ্চলের এলাকা নিয়ন্ত্রণ নিয়েছে এবং তারা সেখানে অপসারণ ও নিষ্ক্রিয়কারী অভিযান চালাচ্ছে। অবশ্য রয়টার্স স্বাধীনভাবে ইউক্রেনীয় বা রাশিয়ান রিপোর্ট নিশ্চিত করতে সক্ষম হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থাটি। এই গ্রামটি 2022 সালের ফেব্রুয়ারি শুরুর দিকে রাশিয়ার নিয়ন্ত্রণে আসে, কিন্তু ইউক্রেনে 2023 সালের জুলাইয়ে মকরি ইয়ালি নদীর কাছে বসতি পুনরায় দখল করে নেয়। এর আগে রোববার সকালে এক প্রতিবেদনে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, উরোজাইন এবং এর আশপাশের অন্যান্য এলাকায় 18টি হামলা চালিয়েছে রাশিয়া। অবশ্য একই দিনে শেষ বিকেলে প্রতিবেদনে ওই গ্রামের কথা উল্লেখ করা হয়নি। পরে ডিপটেস্ট নামে জনপ্রিয় এক ইউক্রেনীয় সামরিক ব্লগার রোববার উরোজাইনের পতনের খবর জানায়। তারা বলেছিলেন, রাশিয়ান বাহিনী গ্রামের দক্ষিণে ব্যাপক আক্রমণ চালিয়েছে। এই ক্ষতিকে প্রতিরক্ষা বিপর্যয় হিসেবে